একটা প্রেস ব্রিফিং এ যখন একজন প্রার্থী আরেকজন প্রার্থী সম্পর্কে কোনো ধরনের অভিযোগ দিচ্ছেন, সেই অভিযোগগুলো অবশ্যই প্রমাণ সাপেক্ষে হওয়াটা প্রয়োজন। তা না হলে যখন একটা মিথ্যা কাদা ছুড়াছুড়ির মধ্যে হচ্ছে পুরো নির্বাচনটা পড়ে যাবে, তখন আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের এখানে সবার আলাপ করার কথা, সামনে নিয়ে আসার কথা, সেখান থেকে ছিটকে আমরা পারস্পরিক দোষারোপের সংস্কৃতির মধ্যে কিন্তু পুনরায় ঢুকে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা মন্তব্য, যে যখন কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, সেটা অবশ্যই সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে এই অভিযোগটা প্রদর্শন করা উচিত। তা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে এই বিষয়ে একটা কড়া নজরদারি বা একটা কড়া পদক্ষেপ নেয়, যাতে কোনো প্রার্থী চাইলে আরেকজন প্রার্থীর সম্মানহানি বা কোনোভাবে মানহানি করতে না পারে। সর্বশেষ যে কথা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভোটের দিন ঠিক করা হয়েছে সেপ্টেম্বরের 9 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত তারা বলেনি যে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত যদি ভোট হয়, তাহলে ভোট কাউন্টিং হয়ে কয়টা নাগাদ আসলে ভোটের রেজাল্টটা দেয়া হবে। আমরা গত বছর দেখেছিলাম, গত ডাকসু ইলেকশনের সময় দেখেছিলাম যে দুপুর 2টা পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত এখানে ইলেকশন হয়েছে, অনেকগুলো ভোট কেন্দ্রে ভোট বন্ধ ছিল, পরবর্তীতে 3টা থেকে 5টা পর্যন্ত অনেকের ভোট হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে মধ্যরাতে। এবং এই যে মধ্যরাত পর্যন্ত গড়ালো পুরো জিনিসটা, এই 8-9 ঘন্টা সময়ের মধ্যেই অনেক ভুয়া ব্যালট এখানে ভরা হয়েছিল। এবং আমরা গত ডাকসু ইলেকশনে যে কারচুপির কথা বলি, যে লাইন জ্যামিং এর কথা বলি, তার সাথে যুক্ত হয়েছিল এই অনেক দেরি করে বা গভীর রাতে এখানে ডাকসুর ফলাফল ঘোষণা করা। আমরা যেটা মনে করি যে বিকাল 3টা বাজে যেহেতু এখানে ভোটের শেষ সময়, তাই ভোটের শেষ সময় থেকে শুরু করে ভোট কাউন্টিং এবং ফলাফল ঘোষণার যে সময়, এই দুইটির মধ্যে দূরত্ব খুব বেশি রাখা যাবে না। যদি বিকাল 3টা থেকে শুরু করে ভোরবেলা তারা ফলাফল ঘোষণা করে, তাহলে আমরা আশঙ্কা করছি যে এখানে যেসব রাজনৈতিক সংগঠন এখানে প্রভাব বিস্তার করার চিন্তা করছে প্রশাসনিকভাবে বা রাজনৈতিকভাবে, তারা এই সময়টার মধ্যে নানান ধরনের অবৈধভাবে এখানে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে। এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এই সময়সীমাটা নির্ধারণ না করে এবং অতি দ্রুত হচ্ছে তারা যাতে ভোট কয়টা বাজে ফলাফল দিবে সেটা না জানায়, তাহলে আমরা অবশ্যই এখানে নির্বাচন আসলে আদৌ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সে বিষয়ে আমাদের আশঙ্কা থেকে যাবে। আমাদের এই বিষয়গুলো হচ্ছে এখানে উদ্বেগ প্রকাশ করার ছিল। যদি অন্য কোনো বিষয় এখানে কনসার্ন তৈরি হয়, আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। সর্বশেষ যেটা বলতে চাই, যে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের এই সেপ্টেম্বরের 9 তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট স্বতঃস্ফূর্তভাবে সকলে নিজ উদ্যোগে ভোট কেন্দ্রে এসে যাতে ভোট প্রদান করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকলের জন্য এক ধরনের একটা অবারিত এবং সকলের জন্য যাতে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রাখে, যাতে সাধারণ শিক্ষার্থীরা একটা উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিতে আসতে পারে এবং প্রার্থী এবং ভোটারদের মাঝখানে সম্পর্কটা যাতে সৌহার্দ্যপূর্ণ হয়। সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি হচ্ছে পদে পদে এখানে নানান সমস্যা তৈরি করতে থাকে, পদে পদে রেস্ট্রিকশন ক্রিয়েট করতে থাকে, তাহলে ভোটারদের জন্য যেমন এটা এক সমস্যা, একই সাথে প্রার্থীদের জন্য এটা একটা বড় ধরনের ভোগান্তি। আমরা আশা করব যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সকল বিষয় মাথায় রেখে আমাদের এই যে ভোটের দিনটিকে সামনে রেখে স্বতঃস্ফূর্ত এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের স্বার্থে আমাদের যে দাবিগুলো আছে সেটা অতি দ্রুতই মেনে নিবে। আগামীকালকেই আমরা আমাদের যে আজকে দাবিগুলো আপনাদের সামনে পড়েছি, সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করব।